নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি এই ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে আমি কেন্দ্র সরকারের একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করব, যা প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। প্রধানমন্ত্রী আবার গরিব মানুষের জন্য নতুন একটি প্রকল্প এনেছেন, আর যে প্রকল্প নিয়ে কিন্তু এখন চারিদিকে গুঞ্জন চলছে। তো আজকের ভিডিও প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প, যার নাম হলো সূর্য উদয় প্রকল্প বা সূর্য উদয় যোজনা। তো আজকের ভিডিওতে এই সূর্য উদয় যোজনা কি তা নিয়ে আলোচনা করব। তার সাথে এই সূর্য উদয় যোজনা কীভাবে কাজ করবে তার সেটি আলোচনা করব। এই প্রকল্পের জন্য কারা যোগ্য বা কারা সুযোগ পাবেন, সেই সঙ্গে এই প্রকল্পের বেনিফিট কী বা সুবিধা কী, এমনকি এই প্রকল্প অ্যাপ্লাই কীভাবে করা যায় তা বলবো। তার সাথে সাথে এই প্রকল্পের সুবিধা আর অসুবিধা কী তা কিন্তু আজকে বলবো। তো আজকের ভিডিওটি কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইকোনমিক্সে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি ইকোনমিক্সে রাজ্য সরকারের স্কিমগুলি এবং কেন্দ্র সরকারের স্কিমগুলি কিন্তু খুব পরীক্ষায় পড়ে। তার সাথে আমাদের সাধারণ জনগণের কাছেও কিন্তু ভিডিওটি ইম্পর্টেন্ট, কারণ তারা যদি এই প্রকল্পের সুবিধা নিতে চায় তাহলে কিন্তু তাদেরকে জানতেই হবে যে প্রকল্পটি বিষয় এবে বা প্রকল্পটির ভালো কিংবা মন্দ অবশ্যই জানতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিও নিয়ে আরও কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলি বলে দেব। তো আজকের ভিডিও প্রধানমন্ত্রী সূর্য উদয় যোজনা, অর্থাৎ নতুন প্রকল্প সূর্য উদয় প্রকল্প। এখন সূর্য উদয় মানে কি? সূর্য উদয়, সূর্য যখন ওঠে অর্থাৎ দিনের শুরু, অর্থাৎ নিউ বিগিনিং, অর্থাৎ কোনো কিছু নতুন শুরু হতে চলেছে, সেটাই কিন্তু এই প্রকল্পের সূর্য উদয়ের অর্থ। আর যেহেতু সূর্য উদয়, তার মানে কি সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, অর্থাৎ শক্তি রিলেটেডও কিন্তু এই প্রকল্পটির নাম। অর্থাৎ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে দুটো অর্থে। একটা হলো সূর্য মানে সকল শক্তির উৎস, যেখান থেকে আমরা পাওয়ার বা কারেন্ট ব্যবহার করতে পারবো। আর একটা হচ্ছে সূর্য উদয় মানে কারেন্টের জন্য এই তথাকথিত তাপবিদ্যুৎ বা জলবিদ্যুতের উপরে ভরসা না করে নতুন যেটা শুরু, সেটা হচ্ছে এই সোলার শক্তি, অর্থাৎ সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। এই হলো প্রধানমন্ত্রী সূর্য উদয় যোজনা। এখন কেন এটি বারবার শিরোনামে ঘুরে আসছে, তার কারণ হলো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী গত জানুয়ারি মাসের 22 তারিখ, অর্থাৎ যেদিন অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, সেদিন ঘোষণা করেছিলেন যে নতুন প্রকল্প আসতে চলেছে, যার নাম পিএম সূর্য উদয় যোজনা। এই প্রকল্পটি কোন মন্ত্রকের আন্ডারে? এই প্রকল্পটি কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের আন্ডারে। প্রধানমন্ত্রীর বলার পরে আমাদের দেশের অর্থমন্ত্রী অর্থাৎ মাননীয়া নির্মলা সীতারামন 2024-এর ইলেকশনের আগে যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটেও কিন্তু এই প্রধানমন্ত্রী সূর্য উদয় যোজনার ঘোষণা করেছেন যে ভারতবর্ষের গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন একটি ভালো প্রকল্প নিয়ে এসছেন। এখন এই স্কিমটা কি? এই স্কিম হচ্ছে প্রধানমন্ত্রী সূর্য উদয় যোজনা, যেটা হলো রুপটপ সোলার প্রজেক্ট বা সোলার প্যানেল। রুপটপ মানে রূপ মানে ছাদ, তার উপরে, অর্থাৎ বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে বাড়িতে বিদ্যুতের উৎস তৈরি করা। তার মানে এতদিন যে আমরা এই যে লাইট ফ্যান ব্যবহার করছি, এটা হচ্ছে জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ থেকে আসছে। তো জলবিদ্যুৎ তাপবিদ্যুতের উপর ভরসা না করে সূর্যের উপরে ভরসা করে সূর্যের আলোকে ছাদের উপরে প্যানেল বসিয়ে ধরে সেটাকে বাড়িতে ব্যবহার করা, এটি হলো সৌরশক্তি। এটা আমরা সবাই জানি। এখন এই যে রুপটপ সোলার প্যানেল কিভাবে কাজ করে, অনেকের এটা প্রশ্ন আছে, পরীক্ষাতেও প্রশ্ন আছে। এর কারণ হচ্ছে এই যে রুপটপ সোলার প্যানেল, এখানে সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটাও কিন্তু ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। আর এই বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা বাড়ির ফ্যান, ইলেকট্রিক হিটার, এসি, ফ্রিজ, টিভি, সমস্ত যে ইলেকট্রিক ডিভাইস আছে সেগুলি আমরা ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি ছাদে যে সোলার প্যানেলগুলো বসানো হয়, সেই সোলার প্যানেলে থাকে
ফটোভোল্টিক সেল। আর এই ফটোভোল্টিক সেলের উপর যখন সূর্যের আলো পড়ে, এই ফটোভোল্টিক সেল সূর্যের আলোতে যে শক্তি আছে সেই সোলার শক্তিকে বা সৌরশক্তিকে আবদ্ধ করে নেয় এবং এই সোলার শক্তির মধ্যে থাকে ডিসি কারেন্ট রূপে এটাকে ধরে, আর পরে সেই ডিসি কারেন্টকে তারের মধ্যে পাঠিয়ে দেয় ইনভার্টারের কাছে, আর ইনভার্টার সেই ডিসি কারেন্টকে পরিবর্তন করে এসি কারেন্টে, আর এসি কারেন্টে হয়ে গেলেই সেই এসি কারেন্টকে আমরা বাড়ির কারেন্ট হিসাবে বা বাড়ির বিদ্যুৎ হিসাবে ব্যবহার করতে পারি, ফ্যান চালাতে পারি, লাইট জ্বালাতে পারি, টিভি দেখতে পারি, আর এফএমে গান শুনতে পারি। এই হলো সোলার প্যানেলের কাজ বা কার্যনীতি। এখন এই যে প্রধানমন্ত্রী সূর্য উদয় যোজনা, এটা কারা পাবেন? এটা প্রধানমন্ত্রী বা আমাদের দেশের অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের দেশের যারা হচ্ছে গরিব মানুষ আছে আর মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ আছে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। অর্থাৎ যে সমস্ত পরিবারের বার্ষিক ইনকাম 1 লাখ থেকে 1.5 লাখের মধ্যে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। আর এই রকম গরিব এবং মধ্যবিত্ত প্রায় 1 কোটি মানুষকে কেন্দ্র সরকার এই প্রকল্পের সুবিধা দেবে। এখন যে এই বেনিফিটটা কি, এই প্রকল্পের অ্যাকচুয়ালি বেনিফিট বা সুবিধা কি? কেন্দ্র সরকারের রিনিউয়েবল এনার্জি মিনিস্ট্রি দ্বারা যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই সোলার প্রজেক্ট বসাতে যে প্রচুর টাকা খরচ হয়, যে জন্য সাধারণ মানুষ এটাকে অ্যাফোর্ড করতে পারে না, তাই এই সোলার প্যানেল টোটাল সিস্টেমটাকে সেট আপ করার জন্য যে খরচ পড়বে, যে বিপুল খরচ পড়বে, সেই খরচের 40 থেকে 60% দেবে কেন্দ্র সরকার, আর বাকিটা দিতে হবে সেই পরিবারকে, যে সেই গ্রাহককে, তবে কিন্তু সে এই প্রকল্পটাকে ব্যবহার করতে পারবে। এখন যদি কোনো ব্যক্তি তার পরিবারের সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইস হিসাব করে তার যে কনজিউমিং রেট, সেটা যে বিল, সেটা যদি হিসাব করে দেখলো যে সমস্ত হিসাব করে তার বাড়িতে 1 কিলোওয়াট কারেন্ট লাগবে, অর্থাৎ 1 কিলোওয়াট কারেন্টের জন্য সোলার প্যানেল তাকে বসাতে হবে। এখন এই 1 কিলোওয়াট সোলার প্যানেলের জন্য কত টাকা খরচ হবে? 1 কিলোওয়াট সোলার প্যানেলের জন্য খরচ হবে 47,000 টাকা, 47,000। আর এই 47,000 টাকার 1 কিলোওয়াট সোলার প্যানেলের জন্য কেন্দ্র সরকার এই 47,000 টাকা থেকে আপনাকে 18,000 টাকা সাবসিডি দিতে হবে। অর্থাৎ টোটাল খরচ যদি হয় 47,000 টাকা, তাহলে 47 মাইনাস 18,000 টাকা, যে বাকি টাকাটা থাকবে সেই টাকাটা আপনাকে দিতে হবে, বাকি 18,000 টাকা সাবসিডি হিসাবে কেন্দ্র সরকার দেবে। এখন আমার বাড়িটা বড়, আমার বিল্ডিংটা বড়, বা আমি আমার পাশের ভাইয়ের বাড়িতেও কারেন্ট দিতে চাই, তাহলে কিন্তু আমাকে 1 কিলোওয়াট লাগালে হবে না, আমাকে তার বেশি লাগাতে হবে। অর্থাৎ যদি 1 থেকে 3 কিলোওয়াটের মধ্যে সোলার প্যানেল লাগাতে হয় তাহলে খরচ কত হবে? ঠিক 1 কিলোওয়াটের মতো 3 গুণ, অর্থাৎ 47,000 ইন্টু 3, অর্থাৎ 47,000-এর 3 গুণ খরচ হবে। আর সাবসিডিও কিন্তু সেম 18,000 টাকার 3 গুণ সাবসিডি কিন্তু দেবে কেন্দ্র সরকার, অর্থাৎ 18,000 ইন্টু 3 এই টাকাটা দেবে কেন্দ্র সরকার টোটাল যে খরচটা হবে তার থেকে। এখন আমার যদি 3 কিলোওয়াটের বেশি কারেন্ট লাগে, তাও সেই প্যানেল বসাতে আমার কত টাকা খরচ হবে, আর সাবসিডি আমি কতটা পাবো? যদি 3 কিলোওয়াটের বেশি আমার কারেন্ট লাগে, সেই প্যানেল যদি আমাকে বসাতে হয়, সেই সিস্টেম যদি আমাকে বসাতে হয়, তাহলে প্রথম যে 3 কিলোওয়াটের যে সিস্টেম তার সাবসিডি কিন্তু সেম 47,000 টাকা করে 3 গুণ খরচ হবে, আর 18,000 টাকা করে 3 গুণ আমার সাবসিডি পাবো। কিন্তু যখন 3-এর পরের থেকে 4 থেকে 10 যত কিলোওয়াট একটা করে বাড়াবো, তখন কিন্তু এই ভর্তুকিটা কমে যাবে। অর্থাৎ 3 কিলোওয়াটের পর 4 থেকে 10 কিলোওয়াটের সিস্টেম লাগাতে গেলে আমার সাবসিডি পাবো আমি 9.5K, অর্থাৎ প্রতি কিলোওয়াটের মাথায় 9,500 টাকা করে পাবো সাবসিডি। অর্থাৎ 3 কিলোওয়াটের মধ্যে লাগালে সাবসিডি আমি বেশি পাবো, আর 3 কিলোওয়াটের বেশি যদি আমি সিস্টেম লাগাই তাহলে কিন্তু আমার সাবসিডিটা গড়ে কিন্তু কমে যাবে। এই হচ্ছে সিস্টেম। এখন কেন 3 কিলোওয়াটের বেশি ব্যবহার করলে সাবসিডির পরিমাণটা কমিয়ে দিল? কারণ সরকার বলেছে এটা হচ্ছে গরিব আর মিডিল ক্লাসের জন্য, অর্থাৎ একটা গরিব মিডিল ক্লাসের জন্য 3 কিলোওয়াট কারেন্ট কিন্তু কাফি বা এনাফ। কিন্তু যদি কেউ চায় সেটাকে নিয়ে ব্যবসা করব, কারো পাশের বাড়িতে দেবো, তাহলে কিন্তু তাকে নিজেকে বেশি টাকা দিতে হবে, সেই জন্যই কিন্তু এখানে সাবসিডিটা কমে যাবে। তবুও প্রথম 3 কিলোওয়াটের সাবসিডি কিন্তু সেম থাকবে। এখন
কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে? এই প্রকল্পের জন্য কোনো সরকারি অফিসে যাওয়ার দরকার নেই, মেনলি অনলাইনের মাধ্যমে এর অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। কোন সাইটে গিয়ে অ্যাপ্লাই করা যাবে? সাইটে গিয়ে অ্যাপ্লাই করা যাবে হচ্ছে একটা পোর্টালও আছে এই নামে, রুপটপ সোলার পোর্টাল, কিংবা www.solarrooftop.gov.in এই সাইটে গিয়ে অ্যাপ্লাই করা যাবে খুব সহজেই। এমনকি এই সাইটে কিন্তু টোটাল ইলেকট্রিক কনজিউমিং বিল সেটাও কিন্তু হিসাব করা যাবে। আর এই সাইটের নামটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখানে থেকে আপনারা এই সাইটটাকে ব্যবহার করতে পারবেন। এখন কোন কোন ডকুমেন্টস লাগবে এই প্রকল্পের সুবিধা পেতে? খুব কমন ডকুমেন্টসের কোনো জটিলতা নেই। বিশেষ করে যেগুলো আমাদের লাগে, যেমন আধার কার্ড লাগবে, আইডেন্টিটি প্রুফ, আর যেহেতু সাবসিডির ব্যাপার ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, তার সাথে ইলেকট্রিক বিল লাগবে, তার সাথে যেহেতু বাড়ির ছাদের উপর তৈরি করা হবে তাই সেই বাড়ির দলিল বা রেকর্ড লাগবে। আর যেহেতু পিছিয়ে পড়া মানুষের জন্য, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য, তাই ইনকাম সার্টিফিকেট লাগবে আর বাসিন্দা সার্টিফিকেট লাগতে পারে। সহজেই কিন্তু অনলাইনে এটিকে অ্যাপ্লাই করা যাবে। এখন এই যে সূর্য উদয় প্রকল্প বা সূর্য উদয় যোজনা ব্যবহার করব বা অ্যাপ্লাই করব, এর আমি সুবিধা কী পাবো, অর্থাৎ এই প্রকল্পের সুবিধা কী? প্রথম সুবিধা হচ্ছে যে নো মোর ইলেকট্রিক বিল, অর্থাৎ আমরা যখন WBSEDCL বা CSC থেকে কারেন্ট নিচ্ছি, প্রতি 1 মাস ছাড়া বা প্রতি 3 মাস ছাড়া আমাদেরকে বিল দিতে হচ্ছে। যেখানে যেহেতু আমি CSC কিংবা WBSEDCL এর কোনো কারেন্ট নিচ্ছি না, নিজের কারেন্টের উৎস আমি নিজেই তৈরি করে ফেলেছি, তাই আমাকে আর কারেন্টের বিল দিতে হবে না। আমি নিজের কারেন্ট নিজেই ব্যবহার করতে পারবো কোনো কারেন্টের বিল ছাড়াই। এটা কিন্তু আমি দীর্ঘদিন করতে পারবো। আর কি, নিজের বিদ্যুৎ নিজেই উৎস তৈরি করতে পারবো, অর্থাৎ কারেন্টের জন্য আমি CSCর উপর নির্ভর করব না, WBSEDCL-এর উপর নির্ভর করব না, নিজেই আমি নিজের কারেন্ট তৈরি করতে পারবো। যেখানে লোডশেডিং হলে আমি কাউকে দোষ দিতে পারবো না বা আমার কারো উপরে রাগও হবে না। এবং এই যে আমার পাওয়ারের সোর্স, এই নিয়ে কিন্তু কেউ আমাকে কোনো ঝামেলাও করতে পারবে না। এমনকি কোনো অফিসে যাওয়ারও দরকার নেই, ইলেকট্রিক অফিসে যাওয়ার দরকার নেই, বিল জমা করার দরকার নেই। কোনো সমস্যা হলে কিন্তু কোনো অফিসে যাওয়ার আমার সমস্যা থাকবে না। আর কি সুবিধা আছে? মেনলি সোলার প্রজেক্টের সবথেকে বড় সুবিধা হচ্ছে নো এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ কোনো পরিবেশ দূষণ হয় না। যেহেতু সূর্য থেকে আমরা প্রতিদিন শক্তি পাই, সেই শক্তিটা আমরা ধরছি, ব্যবহার করছি, এখানে পরিবেশ দূষণ হবে কোথায়? কিন্তু যখন আমরা তাপবিদ্যুৎকে ব্যবহার করছি, জানি যে তাপবিদ্যুৎ তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে কয়লাকে পোড়াতে হয়, আর কয়লা হচ্ছে আমাদের একটা শক্তির উৎস যা শেষ হয়ে আসছে। এই ভান্ডার কিন্তু শেষ হয়ে গেলে আগামী প্রজন্মের কাছে খুব ক্ষতি হয়ে যাবে, অর্থাৎ কয়লার শক্তি কিন্তু কমে যাচ্ছে তাপবিদ্যুৎ ব্যবহার করার ফলে। শুধু তাই নয়, কয়লাকে যখন পুড়িয়ে কারেন্ট তৈরি করা হয় তখন ব্যাপক পরিবেশ দূষণ ঘটে। এখানেও কিন্তু সোলার প্যানেলে কিন্তু কোনো পরিবেশ দূষণের ব্যাপার নেই। অন্যদিকে যদি জলবিদ্যুৎ হয়, জলবিদ্যুতে কিন্তু পরিবেশ দূষণ অনেক কম হয়, কারণ জলকে বেঁধে রাখা হয়, তারপর জলকে হঠাৎ করে ছেড়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্রতে অনেক পরিমাণে আবর্জনা বা ওয়েস্ট তৈরি হয়, যা কিন্তু খুব ক্ষতিকারক, যা পরিবেশের দূষণ করে। কিন্তু সৌর প্যানেলে কোনো আবর্জনাও নেই, শুধুমাত্র এই যে ইনস্ট্রুমেন্টগুলোতে যে প্যাকেজগুলো থাকে বা প্যাকেটগুলো থাকে, সেগুলো যা শুধু সামান্য পরিমাণে আবর্জনা বা ওয়েস্ট পায়, বাকি কোনো পরিবেশ দূষণ এই সোলার প্যানেল থেকে হয় না। আর একটা কি সুবিধা আছে? বাড়তি বিদ্যুৎ বিক্রি করে রোজগার। ধরুন আপনি 3 কিলোওয়াটের এই প্যানেলের সিস্টেম লাগিয়েছেন, অথচ আপনার বাড়িতে বেশি কারেন্ট ব্যবহৃত হয় না, খুব কম ব্যবহৃত হয়, তখন আপনি বাড়তি যে বিদ্যুৎটা পাশের বাড়িতে দিতে পারেন আর সেখান থেকে আপনি টাকা নিতে পারেন। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা একটা বাড়তি রোজগারের পথ বেরিয়ে আসতে পারে। এখন এই যে সূর্য উদয় যোজনা অর্থাৎ সোলার প্যানেলের অসুবিধা কি? অসুবিধা হচ্ছে, মেন যে অসুবিধা যার জন্য বেশিরভাগ ভারতীয়রা এটাকে অ্যাফোর্ড করতে পারছে না, তার মেন কারণ হচ্ছে যে সেট আপ কস্ট এক্সেসিভ। অর্থাৎ যখন এটা আমি লাগাতে যাচ্ছি, যখন আমার বাড়ির ছাদে তৈরি করতে যাচ্ছি, টোটাল প্যানেল থেকে টোটাল যে সিস্টেমটা প্রচুর খরচ। বুঝতেই পারছি, সামান্য 1 কিলোওয়াটের জন্য আমার 47,000 টাকা খরচ, এই 2 কিলোওয়াট 3 কিলোওয়াট সেরকম বেশি বেশি খরচ। আর এই এত খরচের জন্যই কিন্তু সাধারণ মানুষ এই সোলার প্যানেলকে অ্যাফোর্ড করতে পারছে না। নেক্সট কি? স্টোরেজ ব্যাটারি লংজিবিলিটি প্রবলেম, অর্থাৎ
এই সোলার প্যানেল কি করলো, কারেন্টটাকে ধরে পাঠালো ইনভার্টারে বা ব্যাটারিতে, ব্যাটারি সেগুলোকে স্টোরেজ করে রাখে। কিন্তু আমরা দেখেছি যে ইলেকট্রিক ব্যাটারির সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে এই বেশি দিন এর লংজিভিটি থাকে না, অর্থাৎ 2-3 বছরের মাথায় কিন্তু এটা খারাপ হয়ে যায় আর চার্জ ধরে রাখতে পারে না। আর আমরা জানি যে ইলেকট্রিক ব্যাটারির মেন কাজই হচ্ছে দিনের দিন ব্যবহার করো আর দিনের দিন চার্জ দাও। যখন এই সোলার প্যানেলকে আমরা অপশনালি ব্যবহার করব, প্রতিদিন ব্যবহার করব না, তখন কিন্তু এই ব্যাটারি কিন্তু লংজিবিলিটি কমে যাবে, অর্থাৎ 2-3 বছরের মাথায় কিন্তু এই ব্যাটারি খারাপ হয়ে যায়। আর তখন যখন আমাদের ব্যাটারি চেঞ্জ করতে হয়, জানতে হবে যে ব্যাটারি কিন্তু অনেক দাম বেশি। টোটাল 47,000 টাকার প্রজেক্ট, দেখা যাবে যে ব্যাটারিটা কিনতে 20-25 হাজার টাকা খরচা হয়ে গেল, যেটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু যথেষ্ট কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। আর কি আছে, আর সোলার প্যানেলের আরেকটি অসুবিধা হচ্ছে যে ব্যাড ওয়েদার ফর লং ডে, অর্থাৎ হঠাৎ করে দেখা গেল যে 4 দিন 5 দিন সূর্যই উঠল না, টানা নিম্নচাপ, টানা বৃষ্টি বা টানা কুয়াশা। যখন সূর্য যদি না উঠে তাহলে আমরা সূর্যের শক্তিও পাবো না, সূর্যের লাইটও পাবো না, তাহলে কিন্তু সোলার প্যানেল কাজ করবে না। অর্থাৎ সূর্যের যদি দেখা না পায়, সোলার প্যানেলও কিন্তু কাজের দেখা পাবো না। তখন কিন্তু কারেন্ট ব্যবহারে ব্যাপক অসুবিধা দেখা দিতে পারে, কোনো জিনিসকে হয়তো আমরা ব্যবহার করতে পারবো না। তাই এই সমস্ত অসুবিধা আছে বলেই এত কিছু যে ভালো সুবিধা, তারপরেও কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। অনেকেই কিন্তু এই সোলার প্যানেলকে এখন অপশনাল হিসেবে ব্যবহার করছে, যে বাড়ির বিদ্যুৎ আছে তার সাথেও আমি এটাকে লাগিয়ে রাখি, পরে আমার কাজ দেবে, অর্থাৎ কারেন্টের খরচটা কম হবে, সোলার প্যানেলে কিন্তু খরচ কম। আর আমি অসময়ে ব্যবহার করতে পারবো, লোডশেডিং হলে ব্যবহার করতে পারবো, আর পাওয়ার কাট হলে ব্যবহার করতে পারবো। এই হলো পিএম সূর্য উদয় যোজনা, তার সাথে সোলার প্যানেলের কার্যনীতি, সুবিধা আর অসুবিধা। এখন আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে অবশ্যই অনলাইনের এই পোর্টালে গিয়ে বা সাইটে গিয়ে অ্যাপ্লাই করুন, তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।